মানুষের দ্বারা যেটা সম্ভব না এই কামটা হ্যাঁ করছে। হ্যাঁ বলে খুদা, এও সুডু খুদা না, কোরআন শরীফ আছে ও আনা রব্বুকুমুল আলা, বড় খুদা। হ্যাঁ বলে বড়, কার যদি তা হেলা সুডু, আমদার খুদা বলে সুডু আর হ্যাঁ বলে বড়। চিন্তা করছেন হ্যাঁ রে বানাইছে আল্লাহ, মানে হ্যাঁ খুদা হয়ে জায়গা। আল্লাহ কত রে সাইজ করতেছি রাখ, হ্যাঁ বড় খুদা হইছে। হ্যাঁ সিদ্ধান্ত নিছে আমার খোদাইটা যদি ছুড়াইতো চা, আঘাত করতো চা, একমাত্র মুসা নবী করবো। মুসা নবীর দুনিয়াতে শেষ করে দিতে হইব। মুসা নবীর পক্ষে যারা আছে হ্যারারও শেষ করে দিব। কেমনে শেষ করবো সিদ্ধান্ত নিছে, দল বল সৈন্য সমন্ত লইছে, লইয়া সিদ্ধান্ত আজকা রাইতে শেষ রাত্র যখন হইব মুসা নবী উম্মত সহ গড়বাড়ি যা আছে সব গেরাও কইরা সাইরা লাইবি কারবার। তাই শেষ রাইতের নমুনা কি, আগে তো গড়ি আসিল না, শেষ রাত কেমনে বাইর করবো। তো ঘরে ঘরে কিন্তু আগে মুরুগ ফালতো, মুরুগ, মুরুগে গেলাম শেষ রাইতে একটা আওয়াজ দেয়, কুকুরুকু, দেয়নি 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 দেয়, শেষ রাইতে একটা আওয়াজ দেয়। এই আওয়াজটা, প্রথম আওয়াজটা কোন সময় দেয় জানেননি? যখন তাহাজ্জুদের সময় হয় এই সময় ফইল্লা আওয়াজটা দেয়, অর্থাৎ রাত শেষের দিকে গেছে। ও আল্লাহর আদরের বান্দারা, তোমরা ঘুমায়ও না, আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদের নামাজে খাড়া হয়ে যাও। আরেকটা আজান দে কুকুরুকু, অর্থাৎ ফজরের আজানের সময় হইছে। আরেকটা আজান দে নামাজের সময় হইছে। এবার তিনবার এরকম মুরুগে ডাক দেয়। এবার ফাইসালা দিল ফেরাউন্না। প্রথম মুরুগ যখন কুকুরুকু কইব, মুসা নবীর বাড়ি গেরাও, রাত্র শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহ শেষ তো কি, রাত্র শেষ, কারবার শেষ, এই ফাইসালা করছে রাত্র শেষ, এবার আগেই বাড়ি গেরাও দালাইব, সেরে লাইব কারবার। আল্লাহ ক চিন্তা করিস না, সমস্যা নাই, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? হানা গেরাও দালাইব কুকুরুকু কইলে। আল্লাহ কয় আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। জিব্রাইল, জি, আজগা সকল মুরুগের কানে কানে কয়াও আজকা যেন মুরুগ কুকুরুকু বন্ধ রায়। আচ্ছা একটা সত্য কথা কইবেন, এই আল্লাহ আছে না? মুসা নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের জন্য মায়া আমার আল্লাহর বেশি না কম। মুসা আলাইহিস সালাম বইরিছে মুরুগ কুকুরুকু কইব, এই খবরে হেরা উঠব, দেখে যে মুরুগে কুকুরুকু কয় না, রাত্র শেষ, আন্দাজ পাইছে। মুসা নবী গর্তে বাইরিয়া সবাই রে লইয়া গেছে গা। এবার ফেরাউন্নার দল তো কইছে কুকুরুকু মুরুগ কইলে উঠবে, না হইলে উড়িস না। সহাল হয়ে গেছে, 8টা বাজে গেছে, সূর্যের আলো ঘরের বেড়ার ফাঁকে, দরজার ফাঁকে ঘরে ঢুকছে, কিন্তু কুকুরুকু তো মুরুগে কয় না। অবশেষে হেরা ঘুমাই থাকে, ঘুম ভাঙলে কো আবার ঘুমা, কুকুরুকু কইছে না। 10টা বাজে ফেরাউন্না কই কি রে ঘুমাইতাছস? মুসা দি গেছে গা, বাইরিছে নবাবের হুতাইত ঘুমাই রইছস। আমরার দোষ কি? আপনি কইছেন মুরুগে কুকুরুকু কইলে বাইরিতাম, মানে মুরুগ তো কুকুরুকু কইছে না। কইবেন হুজুর ভালোইছে, ওখানে আর মুরুগের কুকুরুকু শুনি না, কারণ হে মুরগি ওখানে নাই, ওখানে খালি ফার্মের মুরুগ, খালি ফার্মের মুরুগ। এখানে কুকুরুকু কইব দূরের কথা, হিয়ালে নিলে গা ও কথা কয় না। একবার ভাববেন না, হাসরের দিন কইবেন আল্লাহ মুরুগে কুকুরুকু কইছে না, আমরা ফজরের নামাজও গেছি না, তাহাজ্জুদে উঠছি না। বাজান আল্লাহ কয় এই পণ্ডিতি আমার লগে চলতো না, মুরুগে কুকুরুকু নাই, ফার্মের মুরুগ কথা কয় না। আমি মসজিদের মিনারায় বিজ্ঞানের দ্বারা মাইক আবিষ্কার কইরা লাগাইয়া দিছি, এমন কোন মানুষ নাই এই কথা বলতে পারবে যে আমি মসজিদের আজান শুনি না। বাজানো সময় থাকতে কাম কইরা লাইন, সাদা কাফনটা বাড়িতে আসবার আগে। বাজান ভালো কাজ করবেন, কিভাবে করবেন আসুন সামনে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম নীল নদের পারে দাঁড়িয়ে আছে, সামনে পানি পার হবে কি করে। কিছুক্ষণ পর দেখে 3 দিক থেকে এসে ঘেরাও দিয়ে দিল ফেরাউনের বাহিনী, সামনে আছে নীল নদের পানি। এখন কি করি? ডাকছে প্রভু গো, এবার কি করি? আল্লাহ কয় ভয় নাই, হাতের লাঠি
আঘাত করো। পানিতে আঘাত করলে আল্লাহ পানি ফাঁকা করে, পানি নীল নদের পানি ফাঁকা করে শুকনা রাস্তা করে দিয়ে বলছে মুসা তোর উম্মত লইয়া পার হইয়া যা। মুসা নবী যদি উম্মত লইয়া আমার আল্লাহ সিস্টেম করে পানি ফাঁকা করে রাস্তা করে পার করে দিতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা মোনাজাত পর্যন্ত বসুন, নিজেরাই টের পাবেন কেমনে আমার আল্লাহ মাফ করে দিছে। মোনাজাতে হাত বাড়াবেন, হাতটা যদি ভারী ভারী লাগে মনে করবেন রহমত হাত ভরপুর হয়ে গেছে, আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, রহমত আপনার হাতের মধ্যে, গুনাহ মাফ হয়ে গেছে। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, পানিতে ঠান্ডা হয়ে যায়। রে বাবারা আসুন আমরা সেই পথের পথিক যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বাজান কোরআন আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছে, ইমানদারের উদ্দেশ্যে বলেছে, ও পৃথিবীর ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিব কয় না, নামাজের সাথে ভালো কাজ করতে হবে বলছে অফআলুল খায়রা, অফআলুল খায়রা। এরপরে বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম। এই সফল কাম কে হবে? বাজান জেলা মারে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফালাইছে, বলুন কাজটা ভালো না খারাপ করেছে? এক মাহফিলে বাম পাশে ছোট্ট একটা ছেলে, একটা বাচ্চা ছেলে আজকে ওয়াজ শোনাইলেন আপনাদেরকে। এমন একটা বাচ্চা ছেলে নাতে রাসূল গজল শোনাইতেছিল। গজলটা এই রকম ছিল, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা। বলুন কথাটা সত্য কিনা? রাসূল বলেছে উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, চাক্কা পাঞ্চার হয়ে যাবে যদি মারে কেউ কষ্ট দিয়ে থাকেন। হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, রোজা রাখলো, সদকা করলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6 ইবাদত করে যেই নেকি পাইলো। আরেকটা লোক মা বাবারে খুশি করার জন্য, মা বাবা আগেকার দিনের মুরব্বীরা মিষ্টি পছন্দ করত, প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার সময় সন্ধ্যাবেলা সন্তানটা 2টা মিষ্টি নেয়, একটা মিষ্টি মারে দেয় আর একটা মিষ্টি বাবারে দেয়। এই এক এক মিষ্টি বাবা মা পাইয়া খুশি হয়। রাসূল বলেছে এই জাতীয় কোনো জিনিস দিয়ে কেউ যদি মা বাবারে খুশি করতে পারো, ওই লোকটার 6 ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পায়া গেছো। বাজান এই মিষ্টির ঘটনাটাই বলতেছিলাম, 1 সপ্তাহ আগের ঘটনা। মোবাইল যারা ব্যবহার করেন ফেসবুকের মধ্যে সময় টিভির মধ্যে খবরের মধ্যে আসছে, ফেসবুকের মধ্যে আমার সেক্রেটারি দেখাইছে, সেভ করে রাইখা দিছি। বাজান হিন্দু মানুষ একবারে বুড়া জয়ীফ হিন্দু মানুষ, দাঁত পড়ে গেছে, বুড়া মানুষ, জিহ্বা একবারে দাঁত পড়ে গালগুলো বেঙ্গে গর্ত হয়ে গেছে। গর্ত মন চাইছে ফ্রিজ থেকে একটা মিষ্টি বাহির করে, ভারতের ঘটনা, একটা মিষ্টি বাহির করে অর্ধেক মিষ্টি নিজে অর্ধেক মিষ্টি ছেলের মারে দিছে, 2 জনে বাইটা একটা মিষ্টি খাইছে। আরে হিন্দু হোক আর মুসলমান হোক, বাবা মা তো কষ্ট করছে সকলেরই। 2 জনে একটা মিষ্টি খাইছে, বুড়া একবার অসহায় দুর্বল বুড়া। ফেসবুকে পাইবেন ঘটনাটা, 1 সপ্তাহ হইছে। অবশেষে ছেলে বাড়িতে আসার পর ছেলের বউ
ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার মা বাবা চুরি কইরা ফ্রিজেতে মিষ্টি খাইলেছে। চুরি কইরা খাইছেন কইয়া খাইতো আমার কাছে, ছেলের মিষ্টি বউয়ের কাছে কইয়া খাইতো। এরূপ যদি তাহে বাজান তাইলে জীবন শেষ। ছেলের মিষ্টি বাপে মা খাইবো, কেরে বউয়ের কাছে কইয়া খাইলো না, ছেলে আইছে বলে বিচার দিছে। কেমনে খাইছে? চুরি কইরা বলে খাইছে। বাবার কাছে গেছে, রাগ ছেলেটা, ফেসবুকে দেখবেন, মিষ্টি খাইছো? হ বাবা, একটা মিষ্টি, অর্ধেক আমি অর্ধেক তোমার মা, দুইজনে বাইটটা খাইছি। কিনা খাইতে পারো না? বাবারে আমি বুড়া মানুষ, আমি কি বাজারে যাইতে পারি? মন চাইছি একটা মিষ্টি খাইছি। আচ্ছা, মা বাবা কি একটা ছেলের মিষ্টি খাওয়ার অধিকার রাখে না? কত বাবা সন্তানের মায়াই গো 8 ঘন্টা ডিউটি করার পরেও কোম্পানির থেকে খবর দিল 4 ঘন্টা ওভার টাইম আছে। 8 ঘন্টা ডিউটি বাবা, খাইছে না, গোসল করছে না, তারপরেও 4 ঘন্টা ওভার টাইম ছাড়ছে না। 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে, বাসায় গেছে, ছেলেটা দৌড়াই আইছে, আব্বু আইছে, বাবা টাইনা ছেলেরে কুলে নিছে, মা নিষেধ দিতেছে, এত কষ্ট করে আইছো, গোসল করো, জামা কাপড় পাল্টাও, নাস্তা পানি খাও। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বিবি বাধা দিস না, যত কষ্টই করি বাড়িতে আইসা সন্তানের মুখটা দেখলে আমি বাবার শান্তি লাগে গো। সন্তান যখন বাবা কইয়া ডাক মাইরা হাত বাড়াইয়া কুলে আসে, আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। সারা দিনের কষ্ট পরিশ্রম আমি বাবার দূর হইয়া যায়। এই কষ্ট তো সন্তানের জন্যই করি। এই বাবা অর্ধেক মিষ্টি খাওয়ার অধিকার আছে কিনা? নিষ্ঠুর ছেলে, ভারতের ঘটনা বলছি। বাবা কেন মিষ্টি খাইলো, কিনা খাইতে পারো না? এক পর্যায়ে রাগারাগি করে অসহায় বুড়া বাবার গালের মধ্যে থাপ্পড় মাইরা দিছে। একটা দুইটা নয়, কয়েকটা থাপ্পড় মারছে। অবশেষে বুড়া অসহায় বুড়া মানুষটা থাপ্পড় ছেলে দেয় বাবা ফিরানের জন্য। হাতটা এইভাবে তুলে ধরে, পারে না ফিরাইতে। যুবক মানুষ করা থাপ্পড় মারছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। এই খবর আশপাশি লোকেরা শুনছে, বাড়িঘর ঘেরাও করেছে। থানার থেকে পুলিশ এসে এই ছেলেটাকে ধরে থানায় নিয়ে গেছে বিচারের জন্য। বিচার চলছে থানায়, কেন বাবার উপর হাত তুললো। আবার 2 দিন পর বাবা এ সন্তানের মায়ায় হারতে পারে না, লাঠি ভর করে করে থানায় গেছে। বাবা নিজেই আবার ছেলেকে থানার থেকে সারাইয়া নিয়ে আইছে। আবার ফেসবুকে ছাড়ছে, বাবার কাছে বসা ছেলেটা বাবারে খাওয়াইতেছে আর বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলছে, এরে পৃথিবীর মানুষেরা, বাবার সাথে মার সাথে কেউ খারাপ ব্যবহার করিও না, আমার মতো অপরাধী কেউ হইও না, আমার মতো অন্যায় কেউ করো না। আমি যা করেছি ভুল করেছি, এ ভুল তোমরা কেউ করো না। সন্তানের উপর তোমরা সন্তান হইয়া মা বাবার উপর হাত তুলো না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, কেউ যদি ব্যথা মা বাবারে দাও, 1 ফোঁটা চোখের পানি যদি তোমার দেওয়া ব্যথায় মা বাবার বেরিয়ে আসে, এই ব্যথা দেওয়ার কারণে তোমার জীবনের সকল আমল বরবাদ হইয়া যাইব। ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো কাজ করা, ভালো ব্যবহার করা, মা বাবার মন খুশি রাখা। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, এরকম মাহফিলে যায়া আল্লাহ কোরআনে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করা। তো ওই সন্তানই হবে সুসন্তান যারা এই জাতীয় মাহফিলে মা বাবার জন্য দোয়ার জন্য বসে থাকে। এই রে মা, ও মা, এই দরদি মা আর পাবেন না। পুষ মাঘ মায়া শীতে সারা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া ঘুমাইছে।
কলিজার টুকরা সন্তানকে শুকনা জায়গায় রাখছে। বাসান, এই ভালো কাজগুলো আমাদের করতে যেন ভুল না হয়। মা বাবার সাথে ব্যবহার ভালো, দুনিয়ায় থাকলে খেদমত, দুনিয়ায় না থাকলে দোয়া। কি দোয়া করবেন আল্লাহ কোরআনে শিখাইছে। এখন ভালো কাজের মধ্যে প্রথম আল্লাহ পাকের নির্দেশ, রুকু সেজদার মাধ্যমে তোমরা আমার ইবাদত করো। ইবাদতের সাথে ভালো কাজ, শুধু ভালো কাজ করলে হবে না, ইবাদতের সাথে ভালো কাজ। আজকে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে একটা মসজিদের উন্নতি কল্পে। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদটা কার ঘর? যদি আল্লাহর ঘর মসজিদ হয়ে থাকে, সবচেয়ে বড় আমার কাছে দুঃখ মনে হয়েছে আপনাদের এলাকায় এসে মসজিদটা টিন সেট। গাজীপুর এখন একটা আন্তর্জাতিক শহর, আন্তর্জাতিক শহর হলো এখন গাজীপুর। আর সেই গাজীপুরে এখনো টিন সেট মসজিদ আছে, বিশ্বাসের কথা না। আমি আজকে এখানে ভালো কাজের মধ্যে আপনারা আছেন এটা প্রমাণ করব। হুজুর, আমার মা যদি থাকতো আজকে মিষ্টি কিনে মার জন্য নিতাম, বাবা যদি থাকতো বাবার জন্য মিষ্টি কিনে নিতাম। যদি মা বাবা কবরও থাকে, এই মাহফিলে দোয়ায় হাত বাড়াবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার দোয়ায় মা বাবা কবরে যদি শান্তি পায়, কবর থেকে রুহানি দোয়া আপনার জন্য করবে। তাই আমি এখানে দেখব আজকের এই মাহফিলের মধ্যে ভালো কাজের পক্ষে আছেন এমন সন্তান কোন মা পেটে রাখছে। আগেকার দিনে মা চাষিরা নামাজ পড়ছে আর প্রসব ব্যথার কষ্ট সহ্য করছে, এর বিনিময় মাগো মেয়ে লোকেরা তোমরা কত পাইছো? কিতাবে লেখে যখন মা একদিনের ব্যথায় বাচ্চা প্রসব হলো না, 2 দিনের ব্যথায় আল্লাহ ঘো কইয়া চিৎকার মারছে। আর আল্লাহ ঘোষণা দিছে ফেরেশতারা, প্রসব ব্যথার যন্ত্রণায় মা যতবার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে, ততটা কবুল হজের নেকি আমি আল্লাহ তার আমলে দান করে দিচ্ছি। কত মা প্রসব ব্যথায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 2 দিন 3 দিন প্রসব ব্যথা সহ্য করে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। মা হাত বাড়াইয়া ভিক্ষুকের মতো ডাকছে, কে কাঁদতেছে? আমার সন্তান, দে 3টা দিন 3টা রাত ব্যথা সহ্য করেছি, দে আমার কোলে দে। মা বাচ্চা কোলে নিয়ে খুশি। আল্লাহ বলেন 3 দিন ব্যথা সহ্য করেছস, এ মহিলা আমি আল্লাহ 3 দিনের ব্যথা কষ্ট সহ্য করার কারণে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই মার কথা স্মরণ করে একটা ভালো কাজ করবেন, একটুখানি ভালো কাজ স্মরণ করে মার জন্য দোয়া করবেন। আমি এখানে জানতে চাই, আমার মতো মা হারা মানুষ কি এখানে কেউ আছেন? থাকলে আমার হাত তোলায় দেখাবেন। মা হারা, মা বাবা হারা, আমারও বাবা নাই, বাবা হারা মা হারা অনেকের আছে, মা নাই বাবা আছেন, বাবা নাই মা আছেন। খাস করে আজকের এই মাহফিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে। ভাজান, আল্লাহ আমাদেরকে বানাইছে সুন্দর করে, দামি করে, শ্রেষ্ঠ করে দায়িত্ব দিলেন। দায়িত্বটা কি? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করবেন। রুকু সেজদার ইবাদতের ঘরটার নাম হলো মসজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। মাবুদ, ও আমার আল্লাহ, তোমার এত মায়া এত দয়া রে আল্লাহ। মাবুদ, আমরা গুনাহগার অপরাধী, ক্ষমার আশায় তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তো গুনাহ করেছি, তুমি তো ক্ষমা করবা গো আল্লাহ। দুনিয়ায় দেখছি সন্তান
মার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ? আমরা তোমার আখিরি নবীর এতিম উম্মত। ইয়া আল্লাহ, এই গভীর রাত্রে তোমার ঘর মসজিদে দান করেছে, এই মেহমানগুলো লইয়া হাত বাড়াইছি, তুমি কেমনে হাত খালি ফিরাইবা? মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, এই মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাদের সকলের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ রে, আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি রাগ হলে আমরা কার কাছে হাত বাড়াবো, কার কাছে মনের দুঃখগুলি বলবো? আমি জানি না, হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ প্রয়োজনে চলে গেল। জিজ্ঞেস করেছি কার মা নাই বাবা নাই, কতগুলো মানুষ হাত বাড়াইয়া দেখাইছে মা নাই বাবা নাই। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই, মা মা মাগো, ও মা, এ আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো মা? পৌষ মাঘ মায়া শীতে মাগো, তুমি প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া শুয়া ঘুমাইছো, থরথরায়া কাঁপছো, সন্তানের কষ্ট দেও নাই গো মা। শুকনা জায়গায় সন্তানের ঘুম পাড়াইছো, আজকে সে সন্তান ফালাইয়া কই গেলা গো মা? মা 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 রবাবিরা, আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, বাবা বাবা গো, জীবনে কত কষ্ট সন্তানের জন্য করছো, দেশে বিদেশে রোজগারের জন্য চলে গেছো। কত বাবা লেবারের কাজ করে সারাদিন বোঝা বইতে বইতে বিকালবেলা বাবার গার বাঁকা হইয়া গেছে। বাবা তারপরেও সন্তানের মায়া ভুলে নাই। কমলার সিজনে কমলা, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, বাবা কোনোদিন খালি হাতে বাড়িতে আসে না। এই দরদি বাবা, বাবা গো, কত ঈদের মধ্যে সিরা জামা দিয়া ইচ্ছা লাইছো, সন্তানের নতুন জামা পরাইছো। মা 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 গো মা, জীবনে কত ঈদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো, ঘরে সেমাই পর্যন্ত ছিল না, খালি পায়ে সময় কাটাইছো, সিরা কাপড় পরে দিন কাটাইছো, তবু সন্তানের মায়া ছাড়ছো না। এ মারে কবরে শুয়াইয়া আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া কে জানি মোনাজাতে হাত বাড়াইছে। মাবুদ, আমার মতো মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। কেমনে মারে বাবারে বলবো রে আল্লাহ। ছোট সময় মা বাবা রাগ হইয়া ধমক দিছে, বাড়িতে জায়গা দিবে না। মা বাবার ভয়ে সারা দিন ছেলেটা বাড়িতে নাই। সন্ধ্যা হইল বাড়িতে যায় না, মা বাবা তো মারবো, নানার বাড়িতে চলে গেছে। নানার বাড়িতে সারা রাত কাটাইয়া সকালবেলা ভাবছে বাবা যদি আইসা নানার বাড়িতে ধরতে পারে, দইরা নিয়া বাড়িতে মারবে। সকালবেলা ওইটা হাঁটতে হাঁটতে খালার বাড়িতে চলে গেছে। 2 দিন পার হয়ে গেছে, খালার বাড়িতে রাত্রে ঘুমাইয়া সকালে ভাবতেছে বাবা যদি আইসা এখানে ধরতে পারে দইরা নিয়া মারবে। হাঁটতে হাঁটতে গেছে ফুফুর বাড়িতে।
3 দিন পার হয়ে গেছে, ফুফুর বাড়িতে ছেলেটা রাত্রে খায়া ঘুমাইছে। ফুফু ডাকতেছে, ভাই ফুত ঘুমা রে ঘুমা। ছেলেটা শুধু কান্দে, ঘুমায় না। ফুফু জিজ্ঞেস করে, কেন কান্দো, কি হলো তোমার বাবা? ফুফু গো, 3 দিন হইছে বাড়িতে যাই না, মা বাবা মারবে বলে, বাড়িতে জায়গা দিবে না, এই জন্য বাড়িতে যাই না। ফুফু বলছে, আয় আমি তোরে বাড়িতে দিয়ামু। রাত্র 12টায় ফুফু বাই ফুত লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে, বাবা বাবা গো, দরদি বাবা রাস্তায় দাঁড়ায়া কান্দে। বোন পাশে দাঁড়াইয়া ডাক দিল, ভাতিজারে পিছে রাইখা, ভাই রাস্তায় কাঁদতেছো কেন? ভাই জবাব দেয়, বোন রে, আজকে 3 দিন হলো আমার কলিজার টুকরা সন্তানটা দেখি না। কই গেল, কি খাইলো, কই আছে খবর পাই না। আজকে আমি বাবা 3 দিন হলো রে রাস্তায় দাঁড়াইয়া কান্দি। বাবা বাবা গো, হে বাবা কার জানি কবরে খোয়াল। 3 দিন হলো সন্তানের মায়ায় রাত্রে ঘুম আসে না, রাস্তায় দাঁড়াইয়া কান্দি। বাড়িতে যাই না, যায়া দেখ তোর ভাবির অবস্থা কি। ফুফু পিছন থেকে বাই ফুতেরে বাহির কইরা বলছে, এই যে তোমার ছেলে লইয়াইছি। বাবা আনজায়া বুকে জড়াইছে, 2 গালে চুমাইতেছে। কইছিলি এই বাবা 3টা দিন, আয় বাড়িতে যায়, দেখা যা তোর মার অবস্থা কি। ঘরের কাছাকাছি গেলে মা ঘরের থেকে চিল্লাইতেছে, তোমরা কে কোথায় আছো, একটু বাহির হইয়া দেখো না, আমার নাকের মধ্যে দি আমার সন্তানের গন্ধ লাগতেছে। রে আমার আশপুরুষীরা, মহল্লাবাসীরা, আমার বাবার গন্ধ নাকে লাগতেছে। দরজাটা খোলা, বাবা সন্তান লইয়া ঘরে ঢুকছে। মা একটা নজর সন্তান দেখে, অসুস্থ মা যেন সুস্থ হইয়া গেছে। বিছানার থেকে উইটা দৌড় মাইরা সন্তানের আনজাইয়া ধরছে, বুকে লাগাইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। বাবা 3টা দিন কইছিলি, কি খাইলি, কই ঘুমাইলি? আমি মা তোর মায়াই রে, 3টা দিন পানিটাও খাইছি না, একটা নলা ভাতও খাইছি না। 3টা দিন 3টা রাত 1 ফোঁটা পানিও খাইছি না। আয় কইছিলে, কই কাঠাইলে? এই দরদি মারে কবরে শুয়াইয়া কে জানি কান্দে রে আল্লাহ। এই বাবারে কবরে শুয়াইয়া কে জানি কান্দে। মা গো, কেমন সন্তান রাইখা কবরে শুইছো গো মা? তোমার মায়াই তোমার আদুরের সন্তানেরা কান্দে রে মা। বাবা বাবা, কেমন সোনার সাক্কা সন্তান রাইখা কবরে শুইছো, সন্তানেরা দি তোমার মায়াই কান্দে গো বাবা। হে মা হারা, বাবা হারা, আজকের মোনাজাতে যারা কান্দে রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এত মায়া এত দয়া তুমি কার লাগা রাখছো রে আল্লাহ? দয়া করে মায়া করে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খানদানবাসী যারা দুনিয়াতে আছে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, গাজীপুরবাসী, সারা বাংলাদেশী,
আখিরি নবীর উম্মত হইয়া মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা কবরে গেছে রে আল্লাহ, হে মসজিদের দানের বরকতে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ মসজিদে যারা টাকা পয়সা দিয়েছে, দিবে বলে কথা দিয়েছে, সিমেন্ট ইট বালু দিবে কথা দিয়েছে, সকলকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। আল্লাহ মসজিদ খানি তুমি কবুল আর মঞ্জুর করে লাও। তোমার ঘরের মেহমান যারা হয়েছে সবাইরে তুমি খানায়ে কাবার মেহমান বানাইয়া দাও। আল্লাহ মসজিদের জন্য আমার নবী সর্বপ্রথম নিজের হাতে মসজিদে কুবা তৈয়ার করেছে। এই মসজিদে যারা অংশ নিয়েছে টাকা পয়সা দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে সবাইরে একটা রাইতে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ এলাকার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত বর্ষিত করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি, আল্লাহ সকল বিমারিকে শেফা করে দাও। আল্লাহ আমান ভাই তার বন্ধুকে নিয়ে ইন্ডিয়া যাবে, আল্লাহ তাকে যদি তুমি সুস্থতার বাজেট থাকে কুদরতি চিকিৎসা দিয়া সুস্থ করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। আল্লাহ আজকের এই মসজিদ মাদ্রাসা কবুল করে লও। সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গগণকে নেক হায়াত, মান সম্মান, ইজ্জত বাড়াইয়া দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা ব্যবসা করে ব্যবসায় দান বরকত দান করে দাও। আল্লাহ শিল্পপতিদের শিল্প কারখানায় খায়রু বরকত দিয়ে দাও। সকল প্রকার বিপদ আপদ আগুন পানি থেকে হেফাজতে রাখো। শ্রমিক ভাইদেরকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ প্রত্যেকের চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে লও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।